অন্তর্বর্তী সরকার তাদের ঘোষিত সময় পর্যন্ত টিকতে পারবে কিনা সংশয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। এই সরকার তাড়াহুড়া করে নির্বাচন দিয়ে চলে যেতে পারে বলেও সন্দেহ তার। এদিকে ২৪শে কৃতিত্বের ওপর যেন কোনো দখলদারিত্ব না চলে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে কিছু বাধা দেখছেন বলেও জানান তিনি। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। শনিবার দুপুরে আমার দেশ কার্যালয়ে ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন করেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। ৫ আগস্ট পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর অনৈক্যের সমালোচনা করেন তিনি। প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের টিকে থাকার সক্ষমতা নিয়ে। ৯ মাস সময়ের মধ্যেই আমাদের মধ্যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। সেখানে আমার মনে হচ্ছে না যে এই সরকারের যে ঘোষিত সময়সীমা যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই সরকার থাকতে চায় সেই পর্যন্ত সরকার খুব সাকসেসফুলি থাকতে পারবে হিসেবে আমার মনে হচ্ছে যে সরকারের সময় যেন সংকুচিত হয়ে আসছে। আদৌ কি কোনো সংস্কার ডকুমেন্ট তৈরি করতে পারবেন এনরা ইলেকশনের আগে, নাকি এত চাপ তৈরি হবে যে তাড়াহুড়ো করে ইলেকশন দিয়ে ওনারা বলবেন যে আমরা চলে যাই? ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর দ্বন্দ্বে জড়িয়ে পড়ার ঘটনায় আক্ষেপ জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। এই ৫ই আগস্ট এই আইডিওলজিক্যাল ক্ল্যাশের ঊর্ধ্বে উঠে আমরা একটা কল্যাণকামী একটা রাষ্ট্রের দিকে হয়তো আমরা এগিয়ে গিয়েছি। দুর্ভাগ্যজনক বিষয়, আমরা আবার একটা কালচারাল ফাইটের মধ্যে আমরা চলে গিয়েছি। ৭১-এর উপরে যেভাবে একটা মনোপলি সৃষ্টি হয়েছে, একদলীয় দখলদারিত্ব সৃষ্টি হয়েছে, ২৪-এর উপরে যেন এটা সৃষ্টি না হয়। ২৪-এর যথাযথ হিস্সা প্রত্যেকটা স্টেক হোল্ডার যেন সে বুঝে পায়। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অনুষ্ঠানের অন্য বক্তাদেরও। সে আকাঙ্ক্ষার আলোকে আমরা বিনিময় করবো ইনশাআল্লাহ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।